প্রথমত হলো তাহলে এই হাওয়াটা কি? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, ফিডব্যাকের সাউন্ডটা একটু বাড়াও। ও আমার মুরব্বিয়ান বাপ, তাহলে অনেকগুলো হাওয়ার মধ্যে একটি হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বললেন, সেটা আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন, আমার আল্লাহর কোরআন বলেছেন লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না, আর বাপ আর মায়ের সাথে কখনো খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের এমন অনেক মুসলমান আছে বিভিন্ন মাজারে গিয়ে মান্নত করছে, হাজত করছে এবং সেজদায় লুটিয়ে পড়ছে। এরকম মুসলমান আছে না নাই? অথচ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই। রাসূলুল্লাহ বসে রয়েছেন, উঠ এসে সেজদায় পড়ে গেল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের পারমিশন দিন, আমরা খুব সুন্দর করে সেজদা দেব, আপনি আমাদের পারমিশন দিন। আল্লাহ নবী বললেন, ও সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার যদি হুকুম দেয়া হতো তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। এর দ্বারাই কি বোঝা যায়? একজন পুরুষ মানুষ হিসাবে, স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? বেশি। কিন্তু বাড়িতে গিয়ে দেখো এখন আর সেই মর্যাদা আছে বলে মনে হয়? এই বয়স্ক বাবাজিরা বসে আছে, বয়স 70-এর ধাক্কা, নাকি 70-এর ধাক্কা, ওনারা এখন বাড়ি যাবে রাত 12টার সময়, গিয়ে ডাকবে সাদ্দামের মা, আই সাদ্দামের মা। ওনার স্ত্রী উঠে দরজা খুলবে আর বলবে, কোথায় ছিলে? আমি এখনো ভাত খাইনি, তুমি কোথায় ছিলে? বলবে রানীহাটি জলসা হচ্ছিল, ভাইজান হুজুর এসেছিলেন, বক্তব্য শুনতে শুনতে একটু দেরি হয়ে গেছে। বলছে তাড়াতাড়ি ভাত খাও। বলছে খাবো না, খাবো না, খাবো না। বলছে কেন? বলছে খেয়ে তো এসেছি। বলছে হায় হায়, তুমি খেয়ে এসেছো, আমি এখনো খাইনি। তুমি তো জানো আমার কাছে কোনো ফোন নাই, তাহলে আমি কত টেনশন করছি। তাড়াতাড়ি শুয়ে পড়ো, ফজরে আবার উঠতে হবে। আর আহা কি সুন্দর মোহাব্বত। আর একজন 27 বছরের বাবলু বাড়িতে যাক, ওর গিন্নি গিয়ে দুবার দেখো, এই ঝামেলা খাতুন, এই অক্সিজেন বেগম, আবার ডাকছে এই অক্সিজেন বেগম। ও মনে করছে বউ উঠছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, মোবাইলে ফেসবুকে ভিডিও দেখলো, 19 মিনিটের একটা সিরিয়াল দেখে শেষ হয়ে গেছে, তাও বউ ওঠে। টিনের দরজার জোরে জোরে আঘাত করেছে, খুব জোরে আওয়াজ হচ্ছে, আশেপাশের লোক বলছে কি হলো, কি হলো? কে? বলছে আমি সাদ্দাম। ওর বউ দরজা খুলছে আর বলছে কি হয়েছে? রাত 12:30টার সময় তুমি ঘেউ ঘেউ করছো? তার মানে মুরব্বীদের স্ত্রী অর্থাৎ আমাদের মা চোখে ক্যামেরা ঘোলা অর্থাৎ চোখে কম দেখছে, সকাল ফেল, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি। স্বামী কথা বলছেন, কত আদবের সাথে বলছে তাড়াতাড়ি ভাত খাও, কোথায় ছিলে তুমি? আর আমাদের ওসব কিছু না, ভাত খেয়েছো কিনা জিজ্ঞাসা করছে না, বলছে ঘেউ ঘেউ করছো কেন? তাহলে এর থেকে লজ্জার কিছু আছে? বলবেন গল্প না। তুনকাহুল মারওয়াতু লিআরবাঈন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিজাতিদ দ্বীন তারিবাতি আদা। হাদিসটাকে আপনি মাথায় রাখুন, ঠিক সময় পুশ করে দিচ্ছি। রাজমিস্ত্রিরা যখন দেখবেন কাজ করে মশলা মেরে দেয়, পরে আস্তে আস্তে সমান করে প্লাস্টার করার জন্য আমিও মশলা মেরে দিলাম, একটু জমতে থাকুক, তারপরে আমি আপনার সমান করে দিচ্ছি, লেভেলটা ঠিক করে দিচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, না না না, মুরব্বীরা যখন বিয়ে করেছে, বিয়ে করার সময় তখন মাল দেখেনি, বিল্ডিং দেখেনি, তখন খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিলেন বংশ, ঠিক কিনা? আমাদের মুরব্বী যারা বসে আছেন, ওনারা বিয়ে করার সময় বংশ দেখেছেন, তার সাথে মেয়ের বাপ, এমনও মুরব্বী আছেন মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে করে এসছে, কথা ঠিক কিনা? আর এখন আমাদের বাবলু কাকে পছন্দ করে বিয়ে করেছে? সেই ফেসবুকে 17,000 ফ্যান টিকটক করছিল, লাফাতে লাফাতে ওর সাথে খাতির হয়ে গেছে। ওর মামা বলছে কি রে, মেয়ের পরিবেশ ভালো না?
তখন বাবলু বলছে, মামিকে ফোন করে বলছে, মামাকে বলে দাও মেয়ের মায়ের পরিবেশ খারাপ হলে ওর মা সংসার করবে না, ও করবে। বিয়ে বাড়ির লোক দিতে চাইছে না, খুব জোর করে বিয়ে হলো। উড়িষ্যায় কাজে চলে গেল, আর ফিরছে না ব্যাঙ্গালোর থেকে। কি ব্যাপার? বলছে বউ ভালো না। কেন? বলছে হোয়াট ইজ ইওর কেস? বলছে রং নাম্বারে ফোন করে ওর জীবন শেষ। চলছে ওটাই। আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না। কেন? বসে ঠিক সময় মতো দেওয়া হবে। হ্যাঁ, বললেই বলছে যুগ খারাপ। কে বললো যুগ খারাপ? হ্যাঁ, রাসূলুল্লাহর হাদিস রয়েছে, তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয় না। আর আমরা কিছু হলেই বলছি যুগ জামানা পাল্টে গেছে। কে বললো? আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। দেখবেন প্রমাণ দুটো নেন। কি প্রমাণ? নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। তিনি বললেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছা দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না, ক্যাশ, সবাই নিয়ে লাও গ্যাস। গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছে গেল। সেই উজালা গ্যাস মনে নেই, খালি বলে আধার কার্ড দাও, গ্যাস লাও। মায়ের নামে নেওয়া আছে, ছেলের বউ বলছে আমার নামে একটা লাও, আমার নামে। এবার যখন বাড়িতে গ্যাস চলে আসলো, এবারে দেখলো বাহ, এ তো খুব ভালো জিনিস, ভালো করে মাজতে হয় না, কালিও হয় না। তখন বাড়ির বউটা বলছে দেখো শুধু গ্যাস নিলে হবে, এমন একটা হাঁড়ি কেন অন্তত তরকারি হলে যেন ডেকে দেয়। বলছে সে আবার কি? বলছে 5G হাঁড়ি। বলছে কোথায় পাবো? বলছে কেন, চলো পাঁশকুড়া বাজারে। গেল বাজারে, কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপিয়ে দিল তাড়াতাড়ি। হাঁড়ি হয়ে গেলে ডেকে দিচ্ছে প্রেসার কুকার। বলছে ভাবি খেয়ে নাও। আবার প্রেসার কুকার ডেকে দিচ্ছে, মেজে ভাবি গিলে নাও। খেয়ে বুলে দেওয়ার জিজ্ঞাসা করছে ভাবি শরীর ভালো আছে? বলছে ভাই জান ভালো না। দেওয়ার বলছে একটু কম খাও। বলছে তোর ভাই কি খাওয়ায়? ও কপাল পড়া কি খাওয়ায়? তা বলছে কেন তুমি খাও না? বলছে রাত্রে 2টো রুটি, দুপুর বেলা এত কটা ভাত। তা বলছে গোশ খাও না? বলছে সপ্তাহে 1 দিন 2 পিস, আবার চর্বি বাদ, ডাক্তার মানা করেছে। আর ওর শ্বশুরের 76 বছর বয়স। জিজ্ঞাসা করে চাচা শরীর ভালো আছে? বলছে আলহামদুলিল্লাহ। চাচা খাওয়া দাওয়া ঠিক আছে? বলছে আলহামদুলিল্লাহ। তখন বৌমা রান্নাঘরের জানালাটা খুলে বলছে ও কথা বলুনি, আমারও শ্বশুর না জেসিবি গাড়ি জাদি মেরে দেয়। তাহলে 26 বছরের বৌমা খেতে পারে না, 76 বছরের শ্বশুর খাচ্ছে। কথাটা একটু জড়ি ঘন্টি হলো, ক্লিয়ার হয়নি। ক্লিয়ার বুঝুন। আগেকার মায়েরা মাটির চুলোতে রান্না করতো, প্রতিদিন চুলোটা লেতা দিতে হতো, হাঁড়ি বাসন ধুতে হতো। 6টা 7টা 8টা বাচ্চা মানুষ করলো, ঘড়ি দেখতে ভালো করে জানতো না। তারপরেও আমাদের মায়েদের নামাজ কাজা হতো না। এখন গ্যাসে রান্না, চুলো প্রতিদিন লেতা দিতে হয় না। বাচ্চা দুটো হাতে হাতে আছে, আপনার সব মোবাইল ঘড়ি দেখার জন্য অ্যালার্ম সিটিং করে দিলেই বেজে উঠছে। তারপরেও আমাদের বাড়ির মহিলাদের নামাজ পড়ার সময় হয় না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? কথা ক্লিয়ার? আরো একটা বুঝুন। এই যে মুরব্বীরা বসে আছেন, ওনাদের মা আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি আমাদের নানিমা। তুলনামূলক আগে মানুষ বেশি লম্বা ছিল না, এখনকার মানুষ লম্বা বেশি। আগেকার মানুষ, আগে শাড়ি ক হাত ছিল বাবা? এখন কিন্তু আগে 9.5 হাত, 9 হাত, 9.5 হাত। কোম্পানির শাড়ি হলে 10 হাত। তাহলে কোম্পানির শাড়ি হলে যদি 10 হাত হয়, কিন্তু ওনাদের মায়েদের হাইট ছিল 6 ফুট। তারা শাড়িটা এমন ভাবে পরেছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাড়ার কোনো পরপুরুষ দেখতে পেত না। পাড়ার পরপুরুষ দূরে যাক, বাড়ির দেওর ভাসুর পর্যন্ত দেখতে পেত না। আর এখন আমাদের এই রুকসানার মার হাইট কত? কে বলছে 4 ফুট? বাড়ি যাও,
ছবিটা তুলে পাঠাবো। হ্যাঁ, ওরা হাইটে কম, তারপরে বলো ওলাও তো আমি হাইট কম। তাহলে 5 ফুট 1, 5 ফুট 2, 5 ফুট 3 গড় এভারেজে 5, 1, 2, 3 ধরুন। 5-এর নিচে আছে সংখ্যাটা কম, 5 ফুটের 3-এর উপরে আছে সংখ্যাটা কম। তাহলে বর্তমান শাড়ির সাইজ 12 হাত শাড়ি, তার সাথে আবার ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি। ऐसा কায়দা করে গায়ে জড়াচ্ছে, আলিফ খালি বান নিচে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের মাথা 1 নক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কোপালেতে 1 নক্তা। বলুন তখন 12 হাত 10 হাত শাড়ি, 6 ফুট হাইট, কেউ শরীর দেখতে পেল না। আর এখন 5 ফুট হাইট, 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, তারপরেও যখন 5 কুড়া স্টেশন সবাই দেখতে পাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আর মারা যাওয়ার পর তখন 5খানা কাফনের কাপড় দিয়ে আবার তার উপরে বেড কভার এমন চাপা দিয়ে নিচ্ছে। বলছে কেন রে? বলছে মহিলার লাশ, একটু আদবের সাথে নিতে হবে। কেউ যদি গরম ভাতে ঘি না খেয়ে পান্তা ভাতে ঘি খায়, তাকে লোক তার কাটা বলবে না? তাহলে পান্তা ভাতে ঘি খেলে যদি তার কাটা হয়, জ্যান্ত অবস্থায় আপনার রানীহাটি বাজার নাচিয়ে দিচ্ছে, 5 কুড়াকে কাঁপিয়ে দিচ্ছে, টিকটকে মাতিয়ে দিচ্ছে। আমি চালাচ্ছি হোয়াটসঅ্যাপ, বউ চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে বয়ফ্রেন্ডকে দেখাচ্ছে বুক আর মুখ, তাতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? তখন পর্দার দরকার হলো না। আর যখন জোহর বাদ জানাজা ঘোষণা হলো, তখন 5খানা কাপড় পরিয়ে তার উপরে বেড কভার দিয়ে চাপা দিচ্ছে, ঢাকা দিচ্ছে। এটা কি পান্তা ভাতের সাথে ঘি খাওয়া নয়? কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? ঠিক আছেন তো? আমি একটু এরকম উল্টো লোক, কারণ কি বলেন তো, সবাই যদি ভিটামিন দেয় অ্যান্টিবায়োটিকটা কে দেবে? ওই জন্য আমি কি অ্যান্টিবায়োটিক দিই, ওই জন্য আমি চেষ্টা করি। কারণ হাসরের ময়দানে না আমাদের মতো মোল্লা মৌলি সাহেব হুজুর বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। আজকে দেখছেন খুব উঁচু জায়গায়, তার উপরে চেয়ার, খুব সম্মানীয় ব্যক্তি, নিশ্চয়ই সম্মানীয়, কিন্তু যার জায়গা যত উপরে তার দায়িত্ব তত বেশি। কিন্তু সেই দায়িত্ব যখন বেশি, আমাদেরকে ডাকা হচ্ছে অপারেশন করার জন্য, কিন্তু যাতে রোগী না রেগে যায় তার জন্য ক্যান্সার রোগীকে কেমো না দিয়ে যদি শুধু গ্যাসের ট্যাবলেট দিয়ে আর ভিটামিন সিরাপ দিয়ে ছেড়ে দিই, ও রোগী জীবনে সুস্থ হবে। আর তখনই মার গুপগাপ শুরু, তখন রানীহাটির লোক জান্নাতে যাবে, আর আমার মতো হুজুর জাহান্নামীদের কাছে লোক বলবে কি বে, সেই আমজাদ হুজুরের ছেলে, তারকেশ্বরের আমজাদ হুজুরের ছেলে 15,000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়ে জাহান্নামে যাচ্ছে। কারণ আমরা টাকা বুঝে বক্তব্য করছি, ঝোঁক বুঝে কোপ মারছি, যাতে আবার পাশের গ্রামের লোককেও দাওয়াতটা করে। ওই টেন্ডেন্সি কি করে রাগ করে চলে যাচ্ছ? ও কোচিকে দিয়ে আসতে পেশাব করবে, আচ্ছা লাও হাফ টাইম করে লাও, ঠিক আছে। কারণ এমনি লোকজন কম, তারপরেও যদি আবার 2-1টা ঝরে যায় বৃষ্টিতে, তাহলে আর কি হবে? ঠিক আছে, ইনশাল্লাহ ঘুম লাগবে না। আমার কাছে যা ওষুধ আছে শুধু ভাইজানের পরে বলে একটু ডিসিপ্লিন বজায় রেখে দিয়েছি, ঠিক আছে? তাহলে এমন টাইগার বাম আছে না, ও দিলে ও ভুগবে, ওর বাপও ভুগবে, কাজ হোক আর না অন্তত জ্বলবে। ওই জন্য আমি বলেছিলাম যে ভাইজানের পরে না দিয়ে 2-4টা করে দাও আমার, আর তার নাহলে তার আগে দাও। কি হলো, একটু নেমে গেছে। একটা আমাদের সম্মানের পাত্র, কথা ঠিক কি না? অবশ্যই তাদের সম্মান আমাদের মাথায়। চলো আর একবার সবাই তাকবীর দেব, নারায়ে তাকবীর। হ্যাঁ, অন্তত আমি দেখেছি ঘুম লাগলে দেখবেন এই জলসায় বসলে লোক একা ওঠে না, 2জন ওঠে, এরকম। তার মানে বিড়ি খাবে, ওর কাছে আগুন নেই। হ্যাঁ, ও ছেলেরা, জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি ছেলে আমজাদ, অত সহজে কাউকে দেব না বাদ।
আমি যে কথা বলছিলাম ভুলে যাইনি, মনে আছে? আপনার 6 ফুট শরীরটাকে ঢাকার জন্য 1 ফুট কাপড় কিনে টানাটানি করলে তো হবে না। 18 বছরের মেয়ে 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে দিয়ে আর শুধু মুখটা বেঁধে এমন করে ঘুরছে। এরকম কিছু মানুষ আছে না নাই? আগে টাকা ডুপ্লিকেট হতো, কাপড় ডুপ্লিকেট হতো, এখন দেখছি পর্দাও ডুপ্লিকেট আছে। নেই, জিন্স প্যান্ট পরে আছে, মুখটা বাঁধা আছে, করোনার ভয়ে না, কচ্ছপ। হঠাৎ করে দেখবেন মোটরসাইকেলের বাইকে উঠে একজন করে চলে যাচ্ছে, লোক বলছে কে গেল? বলছে বুঝতে পারি। তার মানে পর্দাটা কেন হচ্ছে? যাতে কেউ না বুঝতে পারে স্বামী বিদেশে আছে ইনকাম করার জন্য, বউ বাচ্চা বিবিদের মুখে হাসি ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলছে বাইরে গিয়ে। কথা ঠিক কি না? আর এ স্বামীর টাকায় লিপস্টিক পরে ফেসবুকে টিকটক করে বন্ধু জোগাড় করে তার মোটর সাইকেলে উল্লে দিচ্ছে পিকআপ, আর বিউটি পার্লারে গিয়ে মুখে লাগাচ্ছে মেকআপ, আর কাঁধে নিচ্ছে ব্যাগ, বলছে আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা শুধু ঘুরে ঘুরে দেখ। অত চর্চা ছিরি, বিয়ের সময় বিয়ে হয় না ফিরি আল্লাহর কি দিতে হয়েছে গাড়ি, তারপরে এসেছে শ্বশুর বাড়ি, আর এখন ওর ভাব দেখলে মনে হবে যেন রচনা ব্যানার্জির চাষতে বউ। মাথা খারাপ। ও যুবক বসো।